আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায়, চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ, এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আপনারা বলতে পারবেন না? সবাই পারবেন? সবাই পড়েন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাংলাদেশের অন্যতম জেলা যশোর জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং সবুজের সমারোহে ঘেরা এই মনিরামপুর উপজেলায় অবস্থিত দুদারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম
শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ সেনাবাহিনী এর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, কোর অফ ইঞ্জিনিয়ার্স, অত্র অঞ্চলের সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ দিদার বক্স মণ্ডল, আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাউদেল মাদ্রাসা এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাফিজ মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৯ নং ঝাপা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল হক মন্টু, আমার বাম পাশে বসে আছেন, যার দাওয়াতে আজকে আপনাদের এই এলাকায় আসা, আপনাদের এই মনিরামপুরের কৃতি সন্তান, আপনাদেরই গৌরব জনাব প্রফেসর জাহাঙ্গীর স্যার, মঞ্চে বসা আরও গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে দেন। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন তরুণ আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি। বক্তব্য রেখেছেন মুফতি মোহাম্মদ আমিনুর রহমান হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা, গবেষণার যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমরা সকলে পড়ি আমিন। মঞ্চে ডানে বামে বসে আছেন অত্র অঞ্চলের অনেক গুণীজন, অনেক সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় দুদারিয়া, মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমরা শুকরিয়া জানাচ্ছি দুদারিয়া যুব সমাজের যুবক ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই কোরআনের বাগান সেজেছে। আমার এই যুবক ভাইয়েরা চাইলে এই এলাকায় তারা পিকনিকের আয়োজন করতে পারত, তারা চাইলে কোনো অপসংস্কৃতির চর্চা করতে পারত, কিন্তু আমার কলিজার টুকরা এই ভাইয়েরা কোনো অপসংস্কৃতির চর্চা না করে এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করলো। এতে আপনারা খুশি না বেজার? বিশেষ করে প্রফেসর জাহাঙ্গীর সাহেব, তিনি তাদেরকে খুব সাপোর্ট দিয়েছেন, খুব সহযোগিতা করেছেন, এবং যে যুবকেরা আয়োজন করেছে এরা বেশিরভাগই স্যারের ছাত্র, এবং ওনার দিক নির্দেশনায় তারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তো যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজন বাস্তবায়িত করলেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দিনের বেলা
কাজ রেখে, কর্মব্যস্ততা উপেক্ষা করে আমরা যারা কোরআনের টানে ছুটে এসেছি, আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আমরা যেন মোনাজাতের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে পূর্ণাঙ্গ মনোযোগের সাথে হেদায়েতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আর একটা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। প্রিয় উপস্থিতি, আমি খুতবার ভেতরে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের শেষের দিকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। যে সূরা থেকে তেলাওয়াত হয়েছে, সূরার নাম হচ্ছে সূরা আল ফুরকান। সবাই পুরুষোচিত কণ্ঠে প্রথম থেকে শেষ সারি পর্যন্ত সবাই একটু জবান খুলে জবাব দেন তো, যে সূরা থেকে তেলাওয়াত হয়েছে সূরার নাম সূরাতু আল, আরেকবার বলেন, আবার বলেন। সূরা আল ফুরকানের শেষের দিকের এই আয়াতগুলোতে আমি 63 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 63 থেকে একেবারে শেষ পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তিনি রহমানের বান্দা বলে সম্বোধন করে তাদের কিছু গুণাবলী আল্লাহ তুলে ধরেছেন, এবং এই সকল গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন। আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে যাওয়ার পরে বলবেন? এই সূরার শেষের দিকে আল্লাহ তার প্রিয় বান্দাদের 12টি গুণাবলী বর্ণনা করেছেন। কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন তো, এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে সম্বোধন করে তাদের কয়টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন? আর একটু জোরে বলেন। এই 12টি গুণ অর্জনকারীদেরকে আল্লাহ কিসের সুসংবাদ দিয়েছেন? আর একটু জোরে বলেন। আপনারা জান্নাত চান না? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। আমি তো এজন্য সব সময় সারা বাংলাদেশে বলি, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছায় না আসলে দ্বীনের জন্য, কোরআনের জন্য মানুষের যে কি চেতনা আছে এটা বোঝা যায় না। আপনারা খুব কনসেন্ট্রেট শ্রোতা, খুব মনোযোগী, এটা শুরু থেকেই বোঝা যাচ্ছে। এই মনোযোগ আমাদের কি শেষ পর্যন্ত থাকবে? ইনশাআল্লাহ। আলোচনার শেষে কিছু প্রশ্নোত্তর হবে। এই প্রশ্নোত্তরে যারা এগিয়ে থাকবে তাদের জন্য হাদিয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করি। আল্লাহ তার প্রিয় বান্দাদের কয়টা গুণাবলী উল্লেখ করেছেন? এগুলো অর্জন করলে আল্লাহ বিনিময়ে দিবেন কি? আমরা জান্নাত চাই তো? তাহলে চলো শুরু করি, দেখি আল্লাহ কি কি বলেছেন। নাম্বার 1 শুরু হয়ে গেছে। 1 নাম্বার, আল্লাহ বলছেন যে রহমানের বান্দাদের গুণাবলী হবে তারা বেয়াদব হবে না, অহংকারী হবে না। রহমানের বান্দারা হবে বিনয়ী, নম্র, ভদ্র, আদবওয়ালা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে প্রথমেই তাদের যে গুণের কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা হলো তারা পৃথিবীর বুকে, জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। ঠিক আছে, এখন ঠিক আছে ভাই? আচ্ছা, কেউ কথা বলবেন? এই যে ভাই যেরকম আছে এরকম থাকুক। হ্যাঁ, আপনি বসেন, আপনিও শোনেন। হ্যাঁ, আপনিও শোনেন, এগুলো কাজে লাগবে। আপনারও জান্নাত দরকার আছে না?
আচ্ছা বসেন, এখন ঠিক আছে, যেরকম আছে রেখে দেন। আপনারা আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না। রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে বহু মানুষকে আপনি অহংকার করতে দেখবেন। কত ধরনের অহংকার, কেউ করে জ্ঞানের অহংকার, কেউ করে টাকা পয়সার অহংকার, কেউ করে বংশের অহংকার, কেউ বা আবার ক্ষমতা পেয়ে করে ক্ষমতার অহংকার। কোন ধরনের অহংকার করা এটা কখনো রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। কোন অহংকার করা মুমিনের জন্য শুভনীয় নয়। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খবরদার কোনো অহংকার করবেন না। জ্ঞান হলো আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত যদি আপনি পান তো বিনয়ী হয়ে যান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান এবং মর্যাদা যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কে? জ্ঞানের নিয়ামত পেয়েছেন, কেন আপনি অহংকার করেন? যদি অহংকার করেন আপনার জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে যিনি পাগল বানিয়ে দিতে পারেন তিনি কে? নাকি আল্লাহ পারেন না? আমার তো এই অল্প বয়সে আমি বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি, আপনারা দেখেন নাই? তাহলে বোঝা গেল নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর না করলে শাস্তি আছে যার তরফ থেকে, তিনি কে? টাকা পয়সার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য অহংকার করা আমাদের মানায় না, কারণ আমাদের কোনো স্টেবিলিটি নেই, আমাদের কোনো স্থায়িত্ব নেই। কেবলমাত্র একজনের ক্ষমতা হলো চিরস্থায়ী, যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না। জোরে বলেন তো তিনি কি? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? পার্মানেন্ট ক্ষমতাটা। আমার আপনার পার্মানেন্ট কিছুই নাই। সকালে আছে তো বিকেলে নাই, বিকালে আছে তো সন্ধ্যায় নাই, রাতে আছে তো সকালে নাই। আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই। এজন্য অহংকার করা আমাদের জন্য শোভা পায় না, মানায় না। কারণ সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকেল বেলার জুতা পিটা করায়া ক্ষমতা থেকে যিনি নামায়া দিতে পারেন তিনি কে? নাকি আল্লাহ পারেন না? কত ক্ষমতাওয়ালা ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা থেকে বেজ্জত করে নামিয়ে দিয়েছেন। আমার দেশেও আছে টাকলা মুরাদ। সুতরাং অহংকারী হবে না, রহমানের বান্দা হবে ভদ্র, নম্র, বিনয়ী। এই গুণ কোরআনে যিনি তুলে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
আল্লাহ তাআলা বলছেন অহংকারের সাথে জমিনে বিচরণ করো না। কেন অহংকার করবে তুমি? ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি অহংকার করে জমিনে বিচরণ করে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সুতরাং তুমি কেন অহংকার করবে মানুষ? লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন। তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন। তার ছেলেকে তিনি উপদেশ দিতে গিয়ে অহংকার যেন না করে, তার ছেলে যেন ভদ্র হয়, বিনয়ী হয়, সেই নসিহত তিনি করলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারিমে তুলে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার ছেলে শোনো, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ছোট করে কথা বলো না। এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। মানুষের সাথে অহংকার করে কথা বলো না, দম্ভ ভরে জমিনে বিচরণ করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের সবাইকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, অভদ্রতা আমরা ছেড়ে দিব, অহংকার আমরা ছেড়ে দিব। এই যে যুবক ভাইদের উদ্যোগে আজকে মাহফিল হলো, আমার যুবক ভাইয়েরা আপনারা রাগ করবেন না। রাস্তাঘাটে চলার সময় আমাদের মধ্যে যেন আদব থাকে, আমাদের মধ্যে যেন ভদ্রতা থাকে। এখন তো ভদ্রতা দিন দিন কেন যেন লোপ পেয়ে যাচ্ছে। আগে যখন রাস্তাঘাটে আমি নিজেও ছোটবেলা দেখেছি, ছোটবেলা আমরা এরকমটাই করেছি। বড় ভাই বা এলাকার মুরব্বী কাউকে রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিয়ে ধীরস্থিরতার সাথে হেঁটে গিয়েছি, ভদ্রতার সাথে হেঁটে গিয়েছি। কিন্তু এখনকার পুচকা পুচকা পোলাপানদেরকে দেখা যায় বড় ভাইও চিনে না, মুরব্বিও চিনে না। মোটর সাইকেল চালানোর সময় মুরব্বিদের সামনে দিয়ে বেয়াদবের মতো চলে যায়, আছে না নাই? হরন দিয়ে দিয়ে আবার ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায়, কিছুক্ষণ ডানে এক কাইত, কিছুক্ষণ বামে আর এক কাইত। এরকম তো আপনাদের যশোরে নাই, আছে? কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এরকম পাকপাকুম করে বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে। যুবক ভাইয়েরা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বড় মারাত্মক। যদি কোনো গাড়ির নিচে, ট্রাকের নিচে তুমি পড়ে যাও, তোমার মাথার খুলি একদিকে, হাত একদিকে, পা একদিকে, আর বেঁচে থাকলে তুমি পঙ্গুত্ব বরণ করতে হবে। এটা বড় ডেঞ্জারাস। অভদ্র ছেলের মতো মোটরসাইকেল চালায়ও না। আর গার্লস স্কুল, মহিলা কলেজের সামনে লুচ্চার মতো, এতিমের মতো স্কুল কলেজ ছুটি হলে ওখানে গিয়া বাইকে হরন দিও না। এমন স্বভাব তো আমাদের সমাজে নেই। এগুলো কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায়, চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ, এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় নম্বর গুণ বললাম? নাম্বার 2, 2 নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন বদমেজাজি আছে না নাই? তারে গালি দিলে সে গালির পরিবর্তে দিয়ে দেয় গালি। মন্দের জবাব মন্দ দিয়ে হয় না।
আল্লাহ শিখিয়েছেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, গালির জবাবে গালি নয়, বরং জাহিলদের সাথে তর্ক করা এড়িয়ে যেতে হবে। রহমানের বান্দার গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সামনাসামনি পড়লে তর্ক করে হুদাই, সময় নষ্ট করে না। কারণ জাহেলের সাথে তর্ক করা মানেই হলো নিজের ফিজিক্যাল এনার্জি লস করা, সময় নষ্ট করা। দরকার আছে কোনো? এখন তো ফিতনার যুগ, প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে, কম বেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুকের নাম আমি দিয়েছি সময় নষ্টের বুক, এটার নাম দিয়েছি আমি গীবত বুক, চুগলখুরি বুক, গালিগালাজের বুক। দেখবেন যত প্রকার সময় নষ্ট করার কাজ সবই ফেসবুকের ভেতরে আছে না নাই? যত পারেন আপনি কম সময় অনলাইনে দিবেন, কাজে কর্মে সময় দেন। দেখেন এখানে অনেক চাচারা আছেন, যুবকরা, দেখো আমার চাচাদের চুলদারি সাদা হয়ে গিয়েছে, এখনো কত এনার্জি, তাদের ফিজিক্যাল এনার্জি ভালো, কিন্তু এখন 30-35 বছরের যুবকের গায়ে এনার্জি নাই। থাকবে কেমনে? রাত 12টা পর্যন্ত মোবাইল চালাইতে চালাইতে 3টা-4টা বাজে। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নাই, এই জন্য তার যৌবনও ঠিক নাই। হুদাই সময় নষ্ট করবেন না। সময় হলো সবচাইতে বড় নিয়ামত, মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো এই সময়। সময়কে যারা কাজে লাগায় এরা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আমি আবার ফিরে পেতাম। আপনি তখন আফসোস করে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাবেন? জোরে বলেন। তর্ক করবেন না। কেউ গালি দিয়েছে, গালি দিবেন না। কেউ আপনাকে বকা দিয়েছে, বকা দিবেন না। আজকের মাহফিলে মহিলারা আছেন নাকি? আছে। এই স্বভাবটা পুরুষের চাইতে নারীর অনেক বেশি। পাশের বাড়ির কোনো মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি। হাত দিয়ে কুপায় না, জবান দিয়ে কুপায়। অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। আমাদের বাংলাদেশে এই রকম সুন্দর জবানওয়ালা মানুষ ছিলেন না? আমি নাম না হয় নাই বললাম। আপনারা তো জানেন কোরআনের এমন অনেক কিংবদন্তি খাদেম ছিলেন যারা সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পিন পতন নীরব হয়ে তার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনত। এটা কেন বলেছি? জবান দিয়ে আপনি চাইলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি দিয়ে? আবার এই জবানের অপব্যবহারে মানুষ জাহান্নামে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে? নবীজি বললেন আল ফামু ওয়াল ফারাজ। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো এই জবানের অপব্যবহার, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার। এই দুই জিনিস দিয়ে পৃথিবীতে গুনাহ হয়, কম না বেশি? মিথ্যা বলে কি দিয়ে? জোরে বলেন। গীবত করে কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় কি দিয়ে? তাহলে জিনিস কয়টা? এক জিনিস দিয়ে কত গুনাহ করা যায়। এজন্য মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, জবানের অপব্যবহারের কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? সঙ্গে সঙ্গে নবীজি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, কারণ এটাকে কন্ট্রোল না করলে কিয়ামতের দিন উল্টায়া উপর করে শোয়া টেনে হিচড়ে জাহান্নামে না হবে।